ভিডিওটা আমি শুরু করছি শুভ সকাল দিয়ে। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের এই মহাকুম্ভের মহাতিথিতে স্নান সারলাম। দেখো কত মানুষ চারিদিকে ভিড় করে স্নান করছে, মানুষ যাচ্ছে আসছে স্নান করছে। আর সকালে সূর্যোদয় তো এত অপরূপ সুন্দর, তার কোনো তুলনাই নেই। আর সবাই স্নান করছে, আসছে যাচ্ছে। স্নান সেরে আমরা ওখানে ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম। নেওয়ার পরে এই যে সূর্যোদয় দেখলাম। সূর্যোদয়টা তো নিজের চোখে দেখে সত্যি অপূর্ব লাগছিল, অসাধারণ একটা দৃশ্য। সাথে সাথে চারিদিকে লাইটগুলোও জ্বলছে, কারণ তখন পুরো সকালটা ঠিক হয়নি, সূর্য তখন সবে উঠেছে এমন সময়। আমরা ওখান থেকে স্নান টান সেরে রেডি হয়ে আমরা যেখানে ছিলাম একটা তাঁবুর মধ্যে, সেখান থেকে চলে গেছিলাম আর একটা পুণ্যস্থানে, যেটা নাকি সবাই বলে মহাকুম্ভে স্নান করার পর কাশী বিশ্বনাথ দর্শন করা উচিত। তাই আমরা সেই কথা মেনে আমরা এখান থেকে ব্যাগ পাটরা গুছিয়ে নিয়ে প্রায় 2 ঘন্টা রাস্তা হেঁটে অতিক্রম করে আমরা চলে গেছিলাম প্রয়াগরাজ রামবাগে। সবাই বলছিল প্রয়াগরাজ স্টেশনটা নাকি ওখান থেকে কাছাকাছি, কিন্তু না, সে রাস্তায় হাঁটতে হাঁটতে আমরা প্রয়াগরাজ রামবাগে পৌঁছে গেছিলাম। প্রয়াগরাজ জংশনটা বলছিল আরও নাকি 5 কিলোমিটার হাঁটতে হবে, তাই আমরা সেখানে যাইনি। আমরা গেছিলাম প্রয়াগরাজ রামবাগে। সেখান থেকে আমরা একটা স্পেশাল ট্রেন ধরেছিলাম। স্পেশাল ট্রেন ধরে চলে গেছিলাম কাশীর উদ্দেশ্যে, কাশী বিশ্বনাথ দর্শনের জন্য। প্রায় ঘন্টা 8 মতো ট্রেন জার্নি করে আমরা পৌঁছে গেছিলাম বেনারস স্টেশন। বেনারস স্টেশন থেকে একটা গাড়ি রিজার্ভ করে আমরা সেখান থেকে একটা মোটামুটি 5 কিলোমিটার মতো গাড়িতে থেকে তারপরে আবার 1 কিলোমিটার মতো হাঁটতে হয়েছিল। 1 থেকে 1.5 কিলোমিটার মতো হেঁটে আমরা পৌঁছে গেছিলাম কাশী মন্দিরের কাছাকাছি। মণিকর্ণিকার ঘাটের কাছেই একটা মন্দির ছিল, সেই মন্দিরে থাকার ব্যবস্থা করা হয়েছিল আমাদের রাতে। সেখানে থেকে আমরা রাতে ওখানে রাতটা কাটিয়ে পরের দিন ওই কাশী বিশ্বনাথে স্নান করেছিলাম, করে নৌকা বিহার করেছিলাম, যার কিছু ভিডিও আমার শর্ট ভিডিওতে আপলোড করা আছে। যারা এখনও পর্যন্ত দেখোনি সেগুলো দেখে নিতে পারো। আমরা নৌকা বিহারে 84 ঘাট দর্শন করেছিলাম। তার ভিডিও আমি একে একে কিছু দিয়েছি এবং দিতে থাকছি, কারণ ভিডিও এডিটিং করতে অনেকটা সময় লেগে যায়। এই দেখো বন্ধুরা, আমার ছেলে তিলক করছে। অনেকের প্রশ্ন থাকতে পারে আমরা আদৌ গেছিলাম কি না, যাইনি। দেখো এই হলো আমার ছেলে।
দেখতে পাচ্ছ এগুলো সব কাশী বিশ্বনাথ। এর আগে যেগুলো দেখিয়েছি মহাকুম্ভের। কাশী বিশ্বনাথের গঙ্গার ঘাট, অসংখ্য নৌকা, চারিদিকে বড় বড় মঠ মন্দির। এখানেই আমরা একদম ছিলাম মণিকর্ণিকার ঘাটের কাছে। মণিকর্ণিকা ঘাট, এখান থেকে কয়েক পা হাঁটা মাত্র এই রাস্তা দিয়ে গেলেই মণিকর্ণিকার ঘাট উপরেই রয়েছে। আমরা সেসব দর্শন করেছিলাম। দেখো চারিদিকে কত ছোট ছোট তাঁবু নিয়ে এখানে কত মানুষ রয়েছে, কারণ এই যে মণিকর্ণিকার ঘাট এখানে দেখানো রয়েছে ভিডিওতে। এই মণিকর্ণিকার ঘাটে আমরা স্নান বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। আর এর চারিদিকটা দেখো, এখানেও কিন্তু অসংখ্য অসংখ্য মানুষের ভিড়। এখানেও চারিদিকে প্রচুর মানুষ স্নান করছে, প্রচুর দর্শনার্থী আছে এবং ওই দোতলা একতলা নৌকায় করে সবাই নৌকা বিহার করছে। এত ভিড় আদি বিশ্বনাথ মন্দিরে হয় না, কাশী বিশ্বনাথ মন্দিরে, কারণ কুম্ভর জন্য আশপাশে সমস্ত মঠ মন্দিরে একটু ভিড়টা বেশি হচ্ছে। কাশী বিশ্বনাথেও যেমন ভিড়, রাম মন্দিরেও তেমন, অযোধ্যার রাম মন্দির সেখানেও সেই রকম ভিড়। তাই ওখানে যাওয়ারও প্ল্যান ছিল, কিন্তু আমরা সেখানে যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করে দিই। কারণ একসাথে ভাবলাম বেরিয়েছি যখন সব দিক থেকে ঘুরবো, কিন্তু ওইদিকে আর যাওয়া হয়নি, কারণ প্রচণ্ড মানুষের ভিড়, সেখানে লক্ষ লক্ষ মানুষের ভিড়, গাদাগাদি আমরা ঠিকঠাক দেখতে পারবো না, তাই আর ওইদিকে যাইনি। আমরা কাশী বিশ্বনাথ থেকে বেনারস চলে গেছিলাম। বেনারস জংশন, বারাণসী জংশন গেছিলাম। বারাণসী জংশন থেকে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হই। পুরো ভিডিওটা দেখবে